দেশের মায়ের যদি কুত্তার বাচ্চা খানকির বলায় দেশটা সর্বনাশ করছে মায়ের যদি আমরা বাচ্চা জনের ইচ্ছা চালাইবা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই রিকশাওয়ালার মতো হাজার হাজার লাখ লাখ মানুষ আপনি এখন পেয়ে যাবেন যারা প্রতিটা মুহূর্তে গালি দিচ্ছে মোহাম্মদ ইউনূসকে। আর তার প্রধান কারণ আমরা ভালো নেই, আমাদের দেশ ভালো নেই, আমাদের অর্থনীতি ভালো নেই, আইন শৃঙ্খলা ভালো নেই, কিচ্ছু ভালো নেই। সবাই এখন প্রশ্ন করতে শুরু করেছে, এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এর চেয়ে তো আমরা আগেই ভালো ছিলাম। কামার ডাল ভাত খাওয়া পাচ্ছিলাম, বড় বড় দিয়া অন্তর পাচ্ছি না বাবা। আগে মোটামুটি ভাই খাইয়া পরে ভালো ছিলাম, কোনো সংস্কার পাই না। আরো দেশের লিগে ধ্বংসের পথ হয়ে ভাই চিনুইছি ভরপুর কামাইছি, রাস্তা দিয়ে গেলে তুই কইতারে নাই, ঠেক দিতারে নাই, খারাইতে কইতারে নাই। আর এখানে রাস্তায় গেলে টেকা লুয়ে গেলে কি জিনিস লুয়ে গেলে রাস্তা কয় খারা কি আছে দিয়া যা। কিন্তু এটিও সত্যি, এমন অনেক মানুষ আছে যারা দাঁতে দাঁত চেপে এই কষ্ট সহ্য করছে। কারণ তাদের কথা হচ্ছে, বিপ্লব পরবর্তী সময়ে এমন তো হবেই। এতটুকু কষ্ট যদি আমরা সহ্য না করি তাহলে কিভাবে আসবে আমাদের নতুন বাংলাদেশ? কিন্তু সমস্যা হচ্ছে, সেই নতুন বাংলাদেশ আসার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এই সরকারের প্রতিটি কার্যক্রম যেন আগের সরকারের ছায়া। এই সরকার তাই করছে যা করেছিল আগের সরকার, কোনো কিছুর পরিবর্তন হয়নি। কেন কথা বলছি? কারণ যে বাংলাদেশে এখন লাখ লাখ মানুষ খেতে পারছে না, কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে, যেখানে সন্তানকে ইলিশ মাছ খাওয়াতে না পেরে বাবা হাউ মাউ করে কাঁদছে, সেই বাংলাদেশে এই সরকার ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে 70 থেকে 100%। সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বেতন 50, 70 এমনকি 100% পর্যন্ত বাড়ানো হবে। এর ফলে একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা। যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষ এই বিপ্লবের জন্য স্যাক্রিফাইস করছে, এই বিপ্লবের জন্য না খেয়ে আছে, এই বিপ্লবের জন্য সন্তানের কান্নাকে উপেক্ষা করছে, সেখানে সরকারি কর্মচারীদের জন্য এমন বেতন বৃদ্ধি কি সত্যিই জরুরি? আরও মজার বিষয় হচ্ছে, যেখানে সরকার নিজেই বলছে তার কাছে টাকা নেই, হ্যাক দিয়ে সরকার চালাতে হচ্ছে, সেখানে শুধুমাত্র এই সিদ্ধান্তের জন্য সরকারকে অতিরিক্ত খরচ করতে হবে 80,000 কোটি টাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে অতিরিক্ত 80,000 কোটি টাকা খরচ করা যায়, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের তো কিছু না। কারণ আমরা তো ধৈঞ্চা, আমরা বলদ, আমরা সবকিছু সহ্য করব। বিপ্লব, আন্দোলন, গণ অভ্যুত্থানের সকল নেগেটিভ জিনিস আমরা বহন করব, আর এরা পায়ের উপর পা তুলে খাবে। কেন? সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের অংশ না? আমরা যদি সহ্য করতে পারি, আমরা যদি কষ্ট করতে পারি, তারা কেন করবে না? এই পে স্কেল কেন বাড়াতে হবে? এখনই কেন দিতে হবে যেখানে সরকারের কাছে টাকা নেই? তাহলে আমাদের অধিকার কোথায়? বাস্তবতা হচ্ছে, গত সরকারের আমলে আমরা এমনই দেখেছি, অতিরিক্ত বেতন বাড়িয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্ট করে দেশকে জিম্মি করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে। আর এই সরকারও সেই পথেই হাঁটছে। এরা আমার আপনার কথা চিন্তা করে না। আমার আপনার সন্তান ইলিশ মাছকে পাঙ্গাস মাছ মনে করে খেলেও এদের কিছু যায় আসে না। কারণ এরা তো সুখে আছে, এরা তো ক্ষমতায় আছে, ক্ষমতার স্বাদ এরা পেয়ে গেছে, তাই যা খুশি তাই করে বেড়াচ্ছে। আর এই ক্ষমতা কিভাবে ধরে রাখা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে। সাধারণ মানুষ প্রতিদিন জাগে না, একবার জাগে, আর ওই একবারেই কুল্লু খালাস হয়ে যায়। এদেরও কুল্লু খালাস হওয়ার সময় চলে এসেছে। আজ শুধু গালি দিচ্ছে, কাল গালি দিবে না, ডাইরেক্ট অ্যাকশনে নামবে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।